আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর শুরু থেকেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে আমি করলা নিয়ে নিয়েছি। করলাটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাহলে তিতা ভাবটা চলে যাবে। আর একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। তিতা ভাবটা যারা খেতে না পারেন তারা আগের থেকে লবণ দিয়ে এইভাবে মেখে রাখবেন, তাহলে দেখবেন আর তিতা লাগবে না। আর শুটকিটা নিয়েছি, শুটকিটা আমি শুকনো খোলায় টেলে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি থেতো করে নিয়েছি আর তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব শুটকি, থেতো করা শুটকিটা দিয়ে দিব। থেতো করার পরে কতগুলো হয়েছে, আর এমনি ছিল মাত্র 4 পিস। আর এটা অনেক বড়, যখন আমরা কুয়াকাটা গেছিলাম তখন নিয়ে আসছিলাম এই শুটকিটা। আর এই শুটকি অনেক বড়, এটা আমি নামটা ভুলে গেছি। এই শুটকিটা খেতে কিন্তু অনেক মজা। এই 2টা শুটকি কিনেছিলাম আমরা 400 টাকা দিয়ে। আর একটু পানি দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ ফালি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর শুটকিতে তো অবশ্যই রসুনটা দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। রসুনটাই শুটকির স্বাদটা বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না। আর এই মশলাটা ভালোভাবে আমি পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব করলা আর আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আবারও। আর এই পর্যায়ে যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর আমি পেজটা নতুন খুলেছি। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর করলাটা যদি ঢেকে রান্না করেন তাহলে কিন্তু তিতা লাগবে। আর কখনোই করলাটা ঢেকে রান্না করার চিন্তা ভাবনা করবেন না, এমনি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরকম শক্ত সবজি না যে সিদ্ধ হবে না, একদমই নরম সবজি। অল্প সময় রান্না করলেই সিদ্ধ হয়ে যায়। আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, করলাটাও সিদ্ধ হয়ে আর এখন এখানে দিয়ে দিব রান্নার পানি। আমি পানিটা হালকা একটু গরম করে নিয়েছি, কারণ আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা হয়, গ্যাস থাকে না। এই জন্য একটু পানিটা গরম করেই দিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যে কোনো মুহূর্তে গ্যাস চলে যেতে পারে আর কি। আর পানিটা দিয়ে দিলাম, এখন দিয়ে একটু নেড়ে নিলাম। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, দারুণ লাগে কিন্তু। যারা খাননি এখনও তারা খেয়ে দেখতে পারেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন কেমন স্বাদ। আর এখন এই আলুগুলো একটু থেতো করে দিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন হয়। এই জন্য রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আপনারা সবাই চেষ্টা করবেন সবার পাশে থাকার। আর যদি পাশে না থাকেন তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। যেহেতু আপনি আমার ভিডিও দেখেন, আমি আপনার ভিডিও দেখি, এইভাবে সবার পাশে থাকতে হবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।